এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোনেশিয়ার খুবই পপুলার হরর মুভি রাতু ইলমু হিতাম বা দি কুইন অফ ব্ল্যাক ম্যাজিক এর গল্প নিয়ে। এই মুভির এন্ডিং ও এতে দেখানো ব্ল্যাক ম্যাজিক আপনাদের অন্ধকার জগতের ব্যাপারে এক নতুন ধারণার জন্ম দেয়। গল্পের শুরুতে হানিফ ও নাদিয়া নামের এক কাপলকে দেখানো হয়। তাদের দুই ছেলে স্যান্ডি ও হাকি আর একমাত্র মেয়ে ডিনা। তারা সকলে একটা অরফানেজে যাচ্ছিল, কারণ হানিফ ওই অরফানেজের ওনার মিস্টার বান্দির কাছেই বড় হয়েছে। তিনি বিগত কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ এবং তাকে দেখতেই এখানে আসা। মনের সুখে গল্প করতে করতে যাওয়ার সময় হঠাৎ তাদের গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগে। মনে ভয় নিয়ে গাড়ি থেকে নেমে চেক করলে দেখে রাস্তার ধারে একটা হরিণ পড়ে রয়েছে। তারা ভাবে হরিণটা রোড ক্রস করতে গিয়েই হয়তো তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ভেবে তারা আবার গাড়িতে উঠে গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু আমরা দেখতে পাই রাস্তার অপর প্রান্তে একটি মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এরপর বেশ কিছুটা ড্রাইভ করে অরফানেজে পৌঁছলে সিটি আর মামান তাদের ওয়েলকাম জানায়। এরা দুজন বাকি বাচ্চাদের তুলনায় অনেক বড়, কারণ যেহেতু এদের কেউ অ্যাডপ্ট করেনি তাই তারা এখানেই রয়ে গেছে। এবার সেখানে হানিফের আরও দুজন বন্ধু অ্যান্টন ও জেফরি এসে পৌঁছয়। এদের দুজনের সাথেই হানিফ ছোটবেলায় থাকত। সবাই আনন্দের সাথে ভিতরে প্রবেশ করলে আরও দুজন বাচ্চা হাসবি ও রানীর সাথে পরিচয় হয়। এদের ছাড়া অরফানেজে আর কাউকে দেখতে না পেলে হানিফের প্রশ্নের জবাব দিয়ে মামান জানায় বাকিরা সবাই পিকনিক করতে গেছে, আজ সন্ধ্যার মধ্যেই অবশ্য তারা ফিরেও আসবে। এবার প্রত্যেকে তাদের অভিভাবক তুল্য মিস্টার বান্দির সাথে দেখা করে। তাকে দেখে মনে হচ্ছিল তার সময় ঘনিয়ে এসছে। এরপর হাসবি ও রানী সবাইকে অরফানেজ ঘুরিয়ে দেখালে সবার ছোটবেলার স্মৃতি চাঙ্গা হয়ে ওঠে। তাদের দুজনের সাথে কথা বলার সময় জানায় রানীর বয়স যখন মাত্র 10 তখন তার মা তাকে এখানে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু এটা শোনা মাত্রই রানী বলে ওঠে আমার মা আমায় ঠিক নিতে আসবে। এই বলে বাকিদের রুম দেখানোর সময় হাকি একটা বন্ধ রুমের সামনে দাঁড়িয়ে কিছু যেন একটা লক্ষ্য করছিল। রানী বলে এই রুমটা বিগত 20 বছর ধরে বন্ধ রয়েছে, আমাদের কেউ এটাকে কোনো দিন খোলার সাহস করেনি, কারণ একসময় মিস মীরা নামের এক মহিলা এখানে থাকতেন। একদিন হঠাৎ মান্নি নামের এক বাচ্চাকে ধরে তিনি চিৎকার করে বলতে থাকেন এর উপর কোনো আত্মার ভর রয়েছে। এই দৃশ্য দেখে অরফানেজের লোকেরা মীরাকে এই রুমে লক করে দেয়। তিনি বহুবার দরজা খোলার জন্য বললেও কেউ তার কথা না শুনলে দরজায় বারবার মাথা ঠুকে তার মৃত্যু হয়। আর ঠিক এই ঘটনার পর মুন্নি অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এদিকে সব বন্ধুরা একসাথে মিস্টার বান্দির রুমে বসে আড্ডা দেয়। বহু বছর পর একসাথে চা খেতে খেতে আড্ডা পুরো জমে উঠেছিল। পুরনো স্মৃতিচারণ করার জন্য সেখানে রাখা অ্যালবামটা সবাই দেখতে থাকে। এর মাঝে একটা পাতায় মুন্নি ও মিস মীরার ছবি ছিল। হানিফ বলে উনি খুব ভালো মানুষ ছিলেন আর ছোটবেলায় তিনি তার দেখাশোনা করতেন, কিন্তু হঠাৎ করে সেদিন যে কি হলো, সত্যি ব্যাপারটা বড় দুঃখজনক। ডিনার করে হানিফ গাড়িতে রাখা বাকি জিনিসগুলো আনতে গেলে লক্ষ্য করে গাড়ির বনেটের একটু নিচে রক্তের দাগ আর সাথে একটা ছোট্ট ছেঁড়া কাপড়ের টুকরো আটকে ছিল। এটা দেখে হানিফ একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই সময় ভেবেছিল হরিণটার সাথে ধাক্কা লেগেছে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। এই ব্যাপারটা দ্বিতীয়বার চেক করার জন্য জেফরিকে নিয়ে ঘটনাস্থলে গেলে হরিণটাকে ওখানেই পড়ে থাকতে দেখে, কিন্তু চারদিক ভালোভাবে চেক করলে রোডের অপর প্রান্তে ওই মেয়েটাকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই হানিফের সন্দেহ একদম সঠিক হয়। জেফরি বলে মেয়েটা হয়তো মরে গেছে বুঝলি। এই ভেবে সাইডের জঙ্গলের দিকে কিছুটা গেলে দেখে একটা ট্রাভেল বাস দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত বাসটায় প্রবেশ করতেই দুজন ভয় তটস্থ হয়ে যায়, কারণ বাসের প্রতিটা সিটে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পড়েছিল অরফানেজের বাচ্চাদের লাশ। শুধুমাত্র বাচ্চারা নয়, বাসের ড্রাইভার সমেত সবাই বসে থাকা অবস্থায় অদ্ভুতভাবে মারা গেছিল, যেমন কারোর মাথা ফাটা, কারোর চোখ খুবলনো। এই ভয়াবহ ঘটনা দেখে হানিফ পুলিশকে কল করতে গেলে দেখে ফোনে একটাও টাওয়ার নেই।
এবার যেহেতু এখান থেকে পুলিশ স্টেশন 2 ঘন্টার রাস্তা, তাই তারা সিদ্ধান্ত নেয় অরফানেজে গিয়ে পুলিশকে ফোন করে ডাকবে। তো প্ল্যান অনুযায়ী মেয়েটার বডি গাড়িতে তুলে অরফানেজে আসলে অপেক্ষারত অ্যান্টন মেয়েটার বডি দেখে চমকে যায়। এবার হানিফ তাকে পুরো ঘটনা জানালে সে বলে, আরে অরফানেজের ল্যান্ডলাইনটাও তো কাজ করছে না, এর থেকে বেটার আমি নিজেই পুলিশ স্টেশন যাব। এরা 3 জন পুরো ব্যাপারটাকে গোপনে রাখে, কারণ যদি এটা বাকিদের কানে পৌঁছয় তাহলে ব্যাপারটা আরও বিগড়ে যাবে। এই বলে অ্যান্টন পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়, কিন্তু ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার ইচ্ছে জাগে নিজের চোখে ব্যাপারটা দেখার। এই কারণে গাড়ি থেকে নেমে ওই বাসে উঠতেই বাসের দরজা লক হয়ে যায়। ব্যাপারটা বুঝে ওঠার আগে সামনে তাকালে অ্যান্টন চমকে যায়, কারণ বাসের সিটে বসে থাকা প্রত্যেকটা বাচ্চার লাশ দাঁড়িয়েছিল। এটা দেখা মাত্রই সে দরজা খোলার চেষ্টা করলে ব্যর্থ হয়, আর তখনই নজর যায় বাইরে অদ্ভুত কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে। তার উপস্থিতির সাথে সাথেই প্রতিটা বাচ্চা আবার সিটে বসে পড়ে, আর তখনই অ্যান্টনের পা পড়ে একটা অদ্ভুত বড় ডিমের উপর, যেটা ফাটার সাথে সাথে রক্ত আর কিছু পোকামাকড় বেরোতে থাকে। আর পর মুহূর্তেই ওগুলো তার মুখে প্রবেশ করতেই অ্যান্টনের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এদিকে জেফরির স্ত্রী লিনা তখন ছুরি দিয়ে আপেল কেটে খেতে খেতে সেটার মজা নিচ্ছিল, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই তার মনে হয় সে যেন আগের থেকে মোটা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধভাবে আয়নার দিকে একভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ করে ছুরি দিয়ে তার গলা আর পেটের মাংস কাটতে শুরু করে। অন্যদিকে অ্যান্টনের স্ত্রী ইভা যখন তার রুমে শুয়েছিল তখনই উপর থেকে কয়েকটা বিছে তার গায়ে এসে পড়তেই ফেলার চেষ্টা করলে সেগুলো তার মুখে প্রবেশ করে যায়। এদিকে জেফরি লিনাকে ওই অদ্ভুত কাণ্ড কারখানা করতে দেখে সতর্ক করলে সজ্ঞানে ফিরে আসতে বুঝতে পারে সে এতক্ষণ কি করছিল, আর সেটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। জেফরি, হানিফ আর নাদিয়ার সাথে লিনাকে নিয়ে হসপিটাল যেতেই যাবে, তখনই পাশের রুম থেকে ইভা বেরিয়ে আসে। সে অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে থাকার কারণে কিছু বলতে পারছিল না, আর পরক্ষণেই রক্তবমির সাথে তার মুখ থেকে বিছে ও পোকা বেরিয়ে আসে। এর মধ্যেই একটা বিছে হাতের ভেতর ঢুকে পড়লে সে নিজের হাতের মাংস ছিঁড়ে সেটাকে বের করতে গেলে ইভা জ্ঞান হারিয়ে ফেলে। সেখানে উপস্থিত বাকিরা এই ঘটনা দেখে হতভম্ব হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এখানে কি ঘটছে। ফলে সময় নষ্ট না করে তাদের দুজনকে নিয়ে হসপিটাল বেরিয়ে পড়লে কিছু দূর যাওয়ার পর নাদিয়ার মনে হয় তারা একই জায়গা হয়ে অনবরত ঘুরে চলেছে। ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে জেফরি চোয়াল শক্ত করে হানিফকে বলে, ঘটনাটা আবার ঘটছে তাই তো? নাদিয়া ব্যাপারটা বুঝতে না পারলে হানিফ বলে, আজ থেকে 25 বছর আগে অরফানেজের একটা রুমে আগুন লেগে 3টে বাচ্চা মারা যায়। ঘটনার দোষ গিয়ে পড়ে মিস মিরার উপর। সন্দেহ করা হয় যে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন। এই ঘটনা শুনে হানিফ, অ্যান্টন ও জেফরি অরফানেজ থেকে ভয়ে পালানোর চেষ্টা করলে অনবরত ঘুরে একই জায়গায় চলে আসছিল। অতএব পালানোর বৃথা চেষ্টা হলে এরা 3 জন মিস্টার বান্দির সাথে মিলে মীরাকে একটা রুমে লক করে দেয়, কিন্তু পরে যখন রুম খোলা হয় ততক্ষণে তিনি মারা গেছিলেন। ঘটনাটা চেপে যাওয়ার জন্য তারা ওই রুমে মিস মীরার বডি পুঁতে দেয়। অন্যদিকে হাসবি অরফানেজের প্লেইং রুমে যখন একা ছিল তখন মনে হয় একটা হাত তার নিজের কন্ট্রোলে নেই, আর অদ্ভুতভাবে সেই হাতটা স্টেপলার তুলে তার অনিচ্ছা সত্ত্বেও ঠোঁট স্টেপল করে দেয়। অন্য রুমে হাকি একা বসে মিস মীরার ভিডিও ফুটেজ দেখছিল, আর তখনই টিভি বন্ধ হয়ে তার উপর হাকি একটা মহিলার কাটা মাথা দেখতে পায়। হাকি ভয়ে প্লেইং রুমে এলে হাসবিকে ওই অবস্থায় দেখলে হাসবির পাশে পড়ে থাকা র্যাডগান তুলে হাকির দিকে শ্যুট করলে সে আহত হয়। অন্যদিকে হানিফ সহ বাকিরা অরফানেজে এসে সিদ্ধান্ত নেয় বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাবার, কিন্তু হাকি সে তো নিখোঁজ। নাদিয়া পাশের রুমে একা বসে থাকার সময় মিস্টার বান্দির রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলে তার রুমে এসে বিছানার নিচের গোপন জায়গা থেকে একটা ছোট্ট বক্স খুঁজে পেলে সেটা খুলতে নাদিয়া ভীষণ রকম চমকে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক ছুটে এসে হানিফকে এটা দেখালে চমকানোর সাথে ইমোশনাল ব্রেকডাউন হয়, কারণ সেখানে ছিল অরফানেজের বাচ্চাদের কতগুলো অশ্লীল ছবি, এবং ক্যামেরাম্যান অন্য কেউ নয়, স্বয়ং মিস্টার বান্দি। অর্থাৎ হানিফদের ছোট থেকে যে মানুষ করেছে সে কোনো ভালো মানুষ নয়, বরং ভালো মানুষের মুখোশের নিচে লুকিয়ে থাকা এক পাশবিক শয়তান। এবার এইখানে রিভিল হয় আরও একটা ঘটনা, যে মিস মীরা মিস্টার বান্দির এই ব্যাপারগুলো জানতে পেরে গেলে তিনি মুন্নি আর ওই 3 বাচ্চা মেয়েকে নিয়ে এখান থেকে পালাতে চেয়েছিলেন,
তাই মিস্টার বান্দি ওই 3 বাচ্চাকে মেরে মীরার উপর ব্ল্যাক ম্যাজিক করার মিথ্যা অপবাদ দিয়ে তাকে রুমে লক করে রাখলে তার মৃত্যু হয়। সব ঘটনা জানতে পেরে হানিফ ভীষণ আফসোস করে, কারণ মিস্টার বান্দির কথা শুনে তারা ইনোসেন্ট মীরাকে ঘরবন্দি সহ তার ডেড বডি রুমে পুঁতেছিল, অর্থাৎ না জেনেই তারা খুব বড় অপরাধ করেছে। তাই এখন যা কিছু তাদের সাথে ঘটছে সেগুলো সবটাই প্রতিশোধ ছাড়া কিছুই না। ওই অ্যালবামে একটা ছবি সিটি আর মামানের ছিল। এটা দেখতেই হানিফের মাথায় আসে অরফানেজে সবাইকে এরা দুজনই ডেকে পাঠিয়েছে। ফলে সমস্ত সন্দেহ তাদের উপর আসলে সিটিকে কনফ্রন্ট করলে তারা স্বীকার করে মিস্টার বান্দির সব কাণ্ডকারখানা তারা জানত, কিন্তু ওই 3 জন মেয়েকে পুড়িয়ে মারার ভয় তারা চুপ করেছিল। সিটি বলে সেদিনের সব ঘটনার দোষ মীরার উপর চাপানো হয়, কারণ তিনি অশিক্ষিত ছিলেন, আর ইনোসেন্ট মীরা বাচ্চাদের মিস্টার বান্দির হাত থেকে বাঁচানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করলে তার আগেই হানিফ সহ বাকিরা তাকে ধরে রুমে বন্দি বানিয়ে রাখলে তার মৃত্যু হয়। সবকিছু স্বীকার করে সিটি এটাও জানায় যে এখানে সবার সাথে যা কিছু ঘটছে এর পিছনে তার কোনো হাত নেই, এমনকি এই বিষয়ে সে কিছুই জানে না। এর মাঝে গাড়িতে রাখা ওই মেয়েটির হঠাৎ জ্ঞান ফিরলে অরফানেজে প্রবেশ করতেই বাকিরা ভয় পেয়ে যায়। আসলে অ্যাক্সিডেন্টে মেয়েটার মৃত্যু হয়নি, বরং সাডেন ধাক্কায় তার জ্ঞান চলে গেছিল। সবাই তাকে শান্ত করে বসে জিজ্ঞেস করে, পিকনিক বাসে কি হয়েছিল তুমি জানো? মেয়েটি ধীর গলায় বলে ওঠে, ফেরার সময় বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এর জন্য তেমন কোনো ক্ষতি তাদের হয় না। সবকিছু ম্যানেজ করে ফিরতে যেতেই বাসে হঠাৎ এক অদ্ভুত কালো পোশাক পরা মহিলার আবির্ভাব ঘটে। ওই মহিলা কিছু একটা উচ্চারণ করতেই উপস্থিত প্রত্যেকটা বাচ্চা সহ বাসের ড্রাইভার তাদের মাথা বাসে ঠুকে ঠুকে মারা যায়। কিন্তু যেহেতু ওই সময় সে কানে হেডফোন দিয়েছিল, তাই এর কোনো প্রভাব তার উপর হয় না। এবার ভীষণ রকম ভয় পেয়ে বাস থেকে নেমে রোডের দিকে দৌড়তে শুরু করলে হঠাৎ তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তো খুব সহজেই বোঝা যাচ্ছিল এই গাড়ি হানিফের ছিল। সমস্ত ঘটনা জানার পর হানিফ প্রচণ্ড রেগে মিস্টার বান্দির রুমে এসে তাকে গলা টিপে খুন করতে গেলে নাদিয়া তাকে আটকায়। এবার ওই বক্স থেকে আরও একটা ছবি পাওয়া যায়, যেখান থেকে তারা জানতে পারে মুন্নি আসলে মিস মীরার সন্তান। আসলে সেদিন যখন মিস মীরার সাথে এই ঘটনা ঘটেছিল তখন তার বডি পুঁতে দেওয়ার সময় মুন্নি ভয়ে অরফানেজ ছেড়ে পালিয়ে যায়। এবার এটা দেখে সবাই একদম শিওর হয়ে যায় যে এই সব কিছুর পিছনে আসলে মুন্নি রয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সবাই পালাতে যেতেই ইভা পজেস্ট হয়ে তার মাথা গাড়ির কাঁচে ঠুকতে থাকে। হানিফ এবার মুন্নির নাম নিয়ে তাকে থামতে বললে সেখানে মুন্নির আবির্ভাব ঘটে। সে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা হানিফের গলা টিপে ধরে। এবার নাদিয়া তাকে বাঁচানোর জন্য রড হাতে নিলে পিছন থেকে পজেস্ট ইভা নাদিয়ার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এবার বেশ কিছুক্ষণ পর নাদিয়ার জ্ঞান ফিরলে সবাইকে খুঁজতে থাকে। ঘরের মাঝ বরাবর একটা রুমে আসলে দেখে মুন্নি তার ক্ষমতা বলে সবাইকে পানিশ করছে। নাদিয়া তাদের বাঁচানোর জন্য দরজা খোলার চেষ্টা করলে দেখে প্রতিটা দরজা ভেতর থেকে লক করা। কোনো উপায় না দেখে নাদিয়া ওই রুমে প্রবেশ করে যেখানে মীরাকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু দেখা মাত্র সে চমকে যায়, কারণ রুমের মাঝ বরাবর মিস্টার বান্দিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল এবং তার চারপাশে জ্বলছিল অসংখ্য মোমবাতি, অর্থাৎ মুন্নি ভয়ানক কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চলেছে। নাদিয়া তাকে বোঝানোর চেষ্টা করে ওই সময় হানিফ, অ্যান্টন, জেফরি বাচ্চা ছিল, তাই তারা জানতো না কোনটা ঠিক কোনটা ভুল। এমনকি তারা এটাও জানতো না মিসেস মীরা অর্থাৎ তার মা ইনোসেন্ট। কিন্তু সব শুনেও মুন্নি বলে তারা না জেনেই যেটা করেছে সেটা দোষ ও পাপ হিসেবেই বিবেচ্য। তখন নাদিয়া জিজ্ঞেস করে, তাহলে অরফানেজের বাকি বাচ্চাদের কি দোষ ছিল, তাদের কেন মারলে? প্রত্যুত্তরে বলে, ওদের এই নরকের শয়তান মিস্টার বান্দির কাছে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই বলে নাদিয়ার দিকে একটা কাটারি ছুঁড়ে বলে, এটা দিয়ে যদি তুমি হানিফকে মারতে পারো তাহলে তুমি এবং তোমার বাচ্চাদের ছেড়ে দেব। তখনই হাকি পাশে পড়ে থাকা একটা ছুরি দিয়ে মুন্নির উপরে অ্যাটাক করলে মুন্নি তাকে মারতেই যাবে, আর সেই সুযোগে নাদিয়া কুড়ুলের এক কোপ বসিয়ে তার গলা ধর থেকে আলাদা করে দেয়। কিন্তু সে ব্ল্যাক ম্যাজিকের কারণে এতটাই কোরাপ্টেড ও পারদর্শী হয়ে উঠেছিল যে ওই কেটে যাওয়া মাথা মন্ত্র বলে নিজের ধরে বসিয়ে তাদের উপর অ্যাটাক করে। নাদিয়া তখনই সেখানে রাখা একটা জ্বলন্ত মোমবাতি তার দিকে ছুঁড়ে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনার দরুন সবাই বেরিয়ে গেলেও মিস্টার বান্দিকে সেখানেই ফেলে রাখলে মুন্নি সহ তিনি মারা যান। শেষ হয়ে যায় এক নরকের কীট ও আরেকজন প্রতিহিংসায় জর্জরিত মেয়ে। ওই যে কথায় আছে, ব্ল্যাক ম্যাজিক যে করে তারও পরিণতি ভয়ঙ্কর হয়। এরপর ঘটনা বেশ কিছুটা সময় এগিয়ে যায়। এখন সবকিছু নর্মাল হয়ে গেছে।
নাদিয়া ও সিটি হাকিকে স্কুল থেকে আনতে গেলে গাড়ির রেয়ার ভিউ মিররে খেয়াল করে তাদের পিছনে মুন্নি দাঁড়িয়ে। এটা দেখে বুকটা ছ্যাঁত করে উঠলে গাড়ি থেকে নেমে দেখে সেখানে কেউ নেই। তাহলে কি এটা মনের ভুল? তবে সেদিনের ঘটনার পর অরফানেজ বিক্রি করে দেওয়া হয়েছিল। ভয়াবহ রাতের কথা মাথায় রেখে এরা কেউ কোনোদিন সেখানে ফিরে যায়নি এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর তার সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।